আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জি। বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? বেশি হলে প্রশংসা করব কার? আল্লাহ। জোরে আওয়াজ করে বলি প্রশংসা করব কার? আল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা পেছনে আসেন সামনে আসুন, খালি জায়গা রাখা যাবে না। জি, আমি ইংরাজি বলি নাই, উর্দু বলি নাই, বাংলাতে বলেছি। আপনি সামনে চলে আসুন, মৌচাকের মতন বসে পড়ুন। যারা পশ্চিম দিকে দক্ষিণ কর্নারে বসে আছেন, আপনারা মেহরবানি করে উঠে এখানে চলে আসেন। পেছনে কর্নার থেকে সামনে চলে আসেন, ভিড় করে সকলে সামনে চলে আসুন। আপনি যদি বসার ডিসিপ্লিন সুন্দর করতে পারেন, আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাইকে বসার সুযোগ করে দেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে বসার সুযোগ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাইকে বসার সুযোগ না করে দেন, কঠিন কিয়ামতে আল্লাহর আদালতে জবাব দিতে হবে মুসলমান, ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? ঠিক হলে একবার হাতটা তুলে এইভাবে বলে দেন ঠিক। হলো না? বিড়ালের মতো নয়, সিংহের মতন বলুন ঠিক। আমি যখন ঠিক বলবো সিংহের মতন আওয়াজ দিন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানে পাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আপনারা ভুল করতেছেন। এই ফ্যান্ডেলে যারা বসে গেছে 100% গ্যারান্টি আল্লাহ দিয়েছে, আমি তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে আছে, বাড়ি ঘরে আছে, দোকানে পাটে আছে, বিভিন্ন জায়গায় এলোমেলো ভাবে ঘোরাঘুরি করছে, শয়তান তাদের কলিজায় ধোঁকা দিছে। শয়তান বলছে যাইস না, বিড়ি খা, চা খা, পান খা, সিগারেট খা, গল্প কর ইত্যাদি। যারা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকলে আমার শত্রু বসে গেল বন্ধু, দাঁড়িয়ে থাকলে শত্রু বসে গেলে বন্ধু। যদি না বসতে পারো মেহরবানি করে আস্তে জায়গা ছেড়ে দিয়ে দোকানে চলে যাও, আমার কোনো অসুবিধা নেই। একজন লোক দাঁড়িয়ে থাকতে পারবে না। এই ছেলেরা বসো। আবার বলছি, যারা রাস্তাঘাটে আছো, বাড়ি ঘরে আছো, দোকানে পাটে আছো, সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের এই মাহফিলে আসার বসার, কোরআন শোনার প্রত্যেকে যেন তৌফিক দেয়। আমরা প্রাণ খুলে দিল দিয়ে কলিজা ভরে তাদের জন্য দোয়া করে দিয়ে বলুন আমিন। এত আস্তে বললে হবে না, জোরে বলুন আমিন, চিৎকার করে বলুন আমিন। আমি আবার সালাম দিচ্ছি, প্রত্যেকে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. প্রাণ খুলে খুলে যাবরে ভরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور
وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا مولانا محمد আওয়াজ করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খোলে প্রত্যেকে পৌঁছে দেন সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মুক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিশ্ব নবী গেলেন তায়েফে বিশ্ব নবী গেলেন তায়েফে কোরআনের বাণী পৌঁছাইতে দুষ্ট কাফেরেরা মারলো পাথর দুষ্ট কাফেরেরা মারলো পাথর আমার নবীর গায়েতে আল্লাহুম্মা জোরে জোরে مولانا محمد لا إله جڑے لا إله لا إله আর জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ আর জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলুন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আর জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আকাশেতে যারা থাকে আকাশেতে যারা থাকে চাঁদ সূর্য গ্রহ তারা চাঁদ সূর্য গ্রহ তারা বলে লা ইলাহা জোড়ে লা ইলাহা জঙ্গলেতে যারা থাকে জঙ্গলেতে যারা থাকে
থাকে বাঘ ভাল্লুক সিংহ তারা, বাঘ ভাল্লুক সিংহ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমুদ্রেতে যারা থাকে, সমুদ্রেতে যারা থাকে, ডলফিন গালফিন শ্যামু তারা, ডলফিন গালফিন শ্যামু তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক বেড়া যারা বাড়ি ঘরে আছো, দোকানে পাটে আছো, রাস্তাঘাটে আছো, মনে রাখিও তোমার মতন কত যুবক কবরের যাত্রী হয়ে গেছে। জুড়ে জুড়ে কোন ঠিক না বেঠি? ও বুড়ো বুড়ো বাবারা গো, তোমার মতন কত বুড়ো মানুষ কবরের যাত্রী হয়ে গেছে, ঠিক না বেঠি? ও যুবক ভাইরা, বাড়ি ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, দোকান বাড়ি আজকে ছেড়ে দাও। ও বুড়ো বুড়ো বাবারা গো, পাখির মতন উড়ে মাহফিলে চলে আসো। আজকে স্বপনপুর মাদ্রাসার মধ্যে বাৎসরিক ওয়াজ মাহফিল চলছে, আগামী দিন এখানে মাহফিল চলবে না, ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখনো যারা দাঁড়িয়ে আছে, বাড়ি ঘরে আছে, শয়তানি তাদেরকে ধোঁকা দিছে। কোরআন দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনা যায় না, কোন ঠিক না বেঠি? সিনেমা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখা যায়, বাবারে বাজারে হেঁটে হেঁটে বাজার করা যায়। গভীর মনোযোগ বাবা, কোরআন শুনতে হলে, নবীর কথা শুনতে হলে, ইসলামের কথা শুনতে হলে, জান্নাত জাহান্নামের কথা শুনতে হলে, কোরআনের কথা শুনতে হলে, হাদিসের কথা শুনতে হলে সুন্দর করে বসে বসে শুনতে হয়, বলেন ঠিক না বেঠি? ও যুবক ভাইয়ারা, বুড়ু বুড়ু বাবারা গো, যারা রাস্তাঘাটে আছো, দোকানে পাটে আছো, মাদ্রাসার চতুর্দিকে উড়াউড়ি ঘোরাঘুরি করতেছো, প্রত্যেকের কাছে বিনত ভাবে অনুরোধ করছি, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলে বসে যাও। আল্লাহ প্রত্যেকের আসার জন্য, বসার জন্য, কোরআন শোনার জন্য তুমি তৌফিক দাও। আমরা জুড়ে জুড়ে দোয়া করে দেই, বলুন আমিন। জুড়ে জুড়ে বলে দাও আমিন, আরো জুড়ে কো আমিন। জুড়ে একটা তাকবীর দিয়ে দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম ঘরে ঘরে জালো, আল কোরআনের আলম, স্বপনপুর মাদ্রাসার আলম ঘরে ঘরে জালো, স্বপনপুর বাৎসরিক ওয়াজ মাহফিলের আলম। বিশ্বনবী যেখানে আমরা আছি সেখানে, বলেন বিশ্বনবী যেখানে, ইসলাম আছে যেখানে, জুড়ে জুড়ে কোরআন হাদিস যেখানে, আরো জুড়ে আলিম ওলামা যেখানে, আরো জুড়ে কাও শয়তান যেখানে। ও মা গো, বলা কয় আমরা আছি সেখানে, সাবধান। আমি এখন আপনাদেরকে নিয়ে তওবা করব, যেহেতু অনেক দূর থেকে এসেছি। আমার ঘরে এখানে না, এখান থেকে বদরপুর যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। বদরপুর থেকে আপনার আগরতলা শহরে যেতে আরো প্রায় 8 ঘন্টা সময় লাগে, 7 থেকে 8 ঘন্টা। আগরতলা থেকে উদয়পুর যেতে আরো প্রায় 2 ঘন্টা, উদয়পুর থেকে আমার ঘর যেতে আরো 1 ঘন্টা। অনেক দূর থেকে সফর করে এসেছি আমি, মুসাফির। যত দূর তত নূর, কোন সুবহানাল্লাহ।
মুসাফিরের দোয়া মঞ্জুর, পিতা মাতার দোয়া মঞ্জুর, অত্যাচারিত ব্যক্তি মজদুমের দোয়া মঞ্জুর। আমি কিন্তু আজকে মুসাফির, ছোট হতে পারি, দিন কম থাকতে পারে, কত ভালো বলতে পারি না, কিন্তু এই মুহূর্তে আমি হচ্ছি মুসাফির। বলেন ঠিক না বেঠি? যদি হাতটা তুলে বলেন ঠিক না বেঠি? এখন আমি আপনাদেরকে নিয়ে তওবা করব। তওবা করলে গুনাহ মাফ করে কে? তওবা করলে হালাল রিজিকের ব্যবস্থা করে কে? তওবা করলে দুনিয়া সুন্দর করে কে? তওবা করলে কবর সুন্দর করে কে? তওবা করলে আল্লাহ তাআলার আরশ আজিম খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে দিলে দিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আমিন হাজার হাজার মুসলমান নিয়ে দুরুদ সালাম পড়ে তোমার দরবার হাত তুলেছে। মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সবটুকুন পৌঁছে দাও রব্বুল আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে দাও মাবুদ। ও দয়াল মনিব, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে আছে, বাড়ি করে আছে, দোকানে পাটে আছে, প্রত্যেকের মাহফিলে আসার এবং বসার ধৈর্য ধরে ধরে কোরআন শোনার প্রত্যেকের তুমি তৌফিক দাও আল্লাহ তাআলা। আমি মুসাফিরের সাথে যারা হাত তুললো, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। ভাইরা প্রাণ খুলে প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে কলিজা বড় বড় দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ যেদিন মৌতের বিছানায় শুয়ে পড়ব, কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলে উপস্থিত হয় আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলুন খুশি না বেজার? খুশি হলে প্রশংসা করব কার? জোরে বলেন খুশি হলে প্রশংসা করব কার? চিৎকার করে বলে দেন আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখি না সেটা দেখে কে? আমরা যেটা শুনি না সেটা শুনে কে? আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে? আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে? সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। ঠিক না বেঠিক? আরে হাতটা তুলে বলেন ঠিক না বেঠিক? সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। বলেন সব সমস্যার সমাধান করতে পারে। এই কথাটা সত্য তো? যদি সত্য হয় শাহাদাত আঙ্গুলটা তুলেন। এই এক মানে আল্লাহ কয়জন? এবার শুধু বলেন এই কথাটা ঠিক। আরো জোরে বলে দেন ঠিক। এই ঠিক বললে খুশি হয় কে? আজকে আমরা খুশি করব কাকে? চিৎকার করে বলুন খুশি করব কাকে? আল্লাহকে খুশি করলে জান্নাত পাওয়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়। ঠিক না বেঠিক?
আল্লাহকে খুশি করলে কবরে নাজাত পাওয়া যায়, ঠিক না বেটি? আল্লাহকে খুশি করলে কঠিন কিয়ামতে ফুলসরাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজলির আকারে পার করে দিবেন, ঠিক না বেটি? আল্লাহকে খুশি করলে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন, ঠিক না বেটি? যদি ঠিক হয় আবার বলে দেন ঠিক। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি রিকোয়েস্ট করেছি, হাত জোর করছি, দাঁড়িয়ে থাকবেন না। একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। ওয়াজ মাহফিল দাঁড়িয়ে শোনা যায় না, দন্তান্ন একান্না সিনেমা দাঁড়িয়ে দেখা যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কি বসবো না দাঁড়িয়ে থাকবো? আমরা কি বসবো না দাঁড়িয়ে থাকবো? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আরো মেহমান পাঠিয়ে দিবেন। আমি আলোচনার পূর্বে একটু বিরক্ত করতে যাচ্ছি, আপনারা মেহরবানি করে 30 সেকেন্ডের ভিতরে আর একটু সামনে চলে আসুন, মৌচাকের মতন বসে পড়ুন, সামনে আসুন। যদি গায়ে গায়ে লেগে বসতে পারেন 100 কল্লা কাটা শহীদের সওয়াব পাইবে। চিৎকার করে গান মারহাবা। সামনে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শুধু একবার বলে দেন আল্লাহু আকবার। যারা বলতে পারলেন না, আপনাদের কিসমত খারাপ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বড় করে ডাক দিলে খুশি হয় কে? ছোট করে ডাক দিলে খুশি হয় কে? আল্লাহ দিলে দিলে ডাক দিলে খুশি হয় কে? মনে মনে ডাকলে খুশি হয় কে? আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? দুঃখ পাইতেছেন না? বসবেন তো ইনশাল্লাহ? উঠা বসা নড়াচড়া করবো না, আমরা আগেই ওয়াদা করিনি কই ইনশাআল্লাহ। একটা কথা বলবেন না, এটা হচ্ছে একটা ক্লাস। একটু সময়ের জন্য আমি হয়ে যাব আপনাদের শিক্ষক, আপনার হবেন আমার ছাত্র। আপত্তি আছে? কার কার আপত্তি আছে হাত তোলেন। আপত্তি নাই তো? কিছুক্ষণের জন্য, তারপরে আমরা যে অবস্থা আছে এই অবস্থায় চলে যাব। চিৎকার করে বলে দেন এটার নাম কি? সকলে বলেন কুরআন, ফুরকান। এই যে কোরআন, এইটার প্রতি ঈমান কার কার আছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ মামা, কোন সন্দেহ আছে? ভুল আছে? ত্রুটি আছে? এদিক সেদিক আছে? এই কোরআন কি এই মাদ্রাসায় পড়ানো হয়? বলুন। তাহলে এই মাদ্রাসাটার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? স্কুলে এই কোরআন পড়ায়? কলেজে, ইউনিভার্সিটিতে? ঠিক তো? তাহলে বোঝা গেল এই কওমি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই কওমি মাদ্রাসা যতদিন থাকবে অতদিন দুনিয়াতে ইসলাম থাকবে, ঈমান থাকবে। যেই দিন কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না, আমাদের জাতি থাকবে না, সব কিছুর মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে এই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আছে। যদি এই কওমি মাদ্রাসার দরকার থাকে, তাহলে জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। আপনি মরে গেলে জানাজার নামাজ কে পড়াইবে? ইমাম। আপনি যখন শাদী করবেন, বিয়েটা কে পড়াইবে? বলেন এখন, বিয়েটা কে পড়াইবে?
আপনার মেয়ের যখন শাদী হইব বিয়েটা কে পড়াইবে? জুম্মার খুতবা কে দিবে? জিম্মার নামাজ কে পড়াইবে? জানাজার নামাজ কে পড়াইবে? ঈদের নামাজ কে পড়াইবে? কুরবানি কে করবে? কথাটা ঠিক তো? না কোনো সন্দেহ আছে? তাহলে যদি ঠিক হয় এই কওমি মাদ্রাসা দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আলিম ওলামারা আবার আলিম প্রোটেকশন দেয়, ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক ঠিক হলে প্রথমে তিনটি প্রশ্ন করতেছি। কানকে বলো কান ভালো করে শোন, চোখে প্রশ্ন কর চোখ ভালো করে দেখ, মেধাকে প্রশ্ন করে মেধা তুই ভালো করে বুঝ, আর ধৈর্যকে প্রশ্ন করো এই ধৈর্য, ক্লান্তি আসবে, চোখে ঘুম আসবে, মাঝায় ব্যথা হবে, শরীরে ধরবে, ধৈর্য ধরে ধরে একটু বসে কোরআন হাদিস ওলামাদের কথা শুনতে হবে। যদি শুনতে পারো আল্লাহ তাআলা হতে পারে আজকের এই সোনাকে জড়িয়া করে অবতাবু ইলাহি ওসিলা ওসিলা করে করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন, মুক্তি দিতে পারেন, শান্তি দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন না পারেন? আল্লাহ জান্নাত দিতে পারেন না পারেন? পারেন। তাহলে আমি প্রত্যেকটা মাহফিলে একটা সূত্র দেই বোঝানোর জন্য। এই সূত্রটা আজকে আমি এখানে দিব। খুব সম্ভবত গতবার দেওয়ার চেষ্টা করেছিলাম, ঝড় বৃষ্টি তুফানের জন্য এত বারিশ ছিল আমি ওয়াজও করতে পারে নাই, সূত্র বলতে পারে নাই। আজকের পরিবেশ সুন্দর, মাইক সুন্দর, প্যান্ডেল সুন্দর, এই মাদ্রাসার ওলামাদের ডিসিপ্লিন সুন্দর, এই মাদ্রাসার ছাত্রদের ডিসিপ্লিন 100% সুন্দর। আমি আসার পরে প্রথম দুইজন ছাত্র গেল, ওয়েলকাম দিল, একটু পরে আবার দুইজন ছাত্র গেল, হুজুর আপনার কি লাগবে কি লাগবে। আমার কলিজা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার মুহতামিম বলো, এই মাদ্রাসার বাকি উস্তাদ বলো, যেই মাদ্রাসার বাকি উস্তাদ বলো, এই মাদ্রাসার ছাত্র বলো, যেই মাদ্রাসার ছাত্র বলো, এই এলাকাটা বলো, যেই এলাকার পরিবেশটা বলা হয়ে যাবে, আল্লাহ তাআলা এই এলাকার কবর আযাব মাফ করে দিবে। কারণ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আমরা যখন পরীক্ষার হলে বসেছি, পরীক্ষার হলে বসার পরে আমাদের যারা শিক্ষক উস্তাদ যারা শিক্ষক ছিলেন তারা প্রত্যেকটি স্টুডেন্টের হাতে একটি করে পেপার দিয়েছিলেন, ঠিক না ভাই? ঠিক। পেপার বুঝুন তো? পেপার বলে না, প্রশ্ন বলে পেপার। এই পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয়? সবাই বলতে হবে। এই পরীক্ষার যে পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয়? কে বলে আগে? প্রশ্ন, এই প্রশ্নটা পরে দেয় না আগে দেয়? সবাই বলেন পরে দেয়। এই প্রশ্নটা পরে দেয়া হয়, কিন্তু এই দেওয়ার পরে ছাত্ররা যখন লিখতে শুরু করে, পরীক্ষা শেষ হয়ে গেল, এই ছাত্ররা খাতাগুলো বাড়িতে নিয়ে যায়, খাতা কাটতে শুরু করে দেয়। কাটা যখন কমপ্লিট হয়, অনেকে ফাঁস, অনেকে মাত, বুঝলেন যে আপনারা? অনেকে ফাঁস, অনেকে ফেল। আচ্ছা, যে স্টুডেন্ট ছাত্র ছাত্রী ভাই বোনেরা ফেল করলো, যদি 4 মাস অথবা 6 মাস আগে পূর্বে অতীতে এই প্রশ্নটা আগে বাড়িতে দিত, অঙ্ক, গদ্য, পদ্য, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি তোমার পরীক্ষাতে আসছে, আমি আগেই তোমার বাড়িতে দিলাম, এগুলা ভালো করে দেখো, পড়ো, শিখো, লিখো, তারপরে পরীক্ষা হলে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আগে যদি প্রশ্নটি বাড়িতে দেওয়া হয়, সবাই পাস না সবাই ফেল? সবাই বলতে হবে 100% সমস্ত ছাত্র পাস না ফেল? এই মাত আপনারা বুঝছেন তো? জোরে বলেন বুঝছেন তো? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম গফফার, তার নাম সত্তার, তার নাম ইয়া আরহামার রাহিমিন, তার নাম গফুরুর রহিম। এই পৃথিবীতে পরীক্ষার হলে বসার পরে শিক্ষক প্রশ্ন দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা আর বান্দি মরে যাওয়ার পরে যখন কবর যাবে, হাসর যাবে, প্রত্যেকটি বান্দা আর বান্দিকে 3টি
প্রশ্ন করা হবে, কবরে প্রত্যেকে একজন একজন করে পরীক্ষার হলে বসতে হবে। বাবার আমার কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বান্দার বান্দি পরীক্ষার হলে বসতে হবে। ওই কবর 3টি প্রশ্ন করা হবে, কিয়ামতে 4টি প্রশ্ন করা হবে। এই 7টি প্রশ্নের জবাবের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষার হলে বসার আগেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই প্রশ্নের নাম হলো কোরআন। কোরআন আপনারা মাত বুঝেননি? গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণী গুণী সব কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। ভাইয়ার আমার, পুরো কোরআনটা হলো প্রশ্ন। বাবা আমি আপনা থেকে জিজ্ঞেস করি, সবাই বলেন নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? মাদ্রাসার কথা কোরআনে আছে না নাই? মসজিদের কথা কোরআনে আছে না নাই? আসমানের কথা কোরআনে আছে না নাই? জুড়ে বলতে হবে জমিনের কথা কোরআনে আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? চোখের কথা কোরআনে আছে না নাই? জুড়ে বলেন সাপের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? জান্নাতের কথা কোরআনে আছে না নাই? জাহান্নামের কথা কোরআনে আছে না নাই? সব কথাগুলো আল্লাহ তাআলা আগেই প্রশ্নটা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য তার নাম রব, তার নাম সুব, তার নাম গফুরুর রহিম। কত মায়া করে কত দয়া করে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে পাঠাইলেন, আগেই প্রশ্নটা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দারে বান্দিরে তোরা কবর আসার পরে আমি পরীক্ষার হলে বসামো, প্রশ্ন করবো। প্রশ্নটা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছি, ঠিকঠাক করে পরে পরে আমল করে আসবি। যদি আমল করে না আসতে পারোস, কবরে আসার পরে মুসিবত বেশি না কম? কবরে আসার পরে গজব আর আযাব বেশি না কম? এই পৃথিবীর মধ্যে ঠিকঠাক করে যদি চলতে পারোস, আমল করে যদি কবর আসতে পারোস, কবরটা আমি জান্নাতের বাগানে পরিণত করে দিব। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ভালো করে শোনাও, ভালো করে বুঝো। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবর জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, হাসরের জিন্দেগি বড়। এই জন্য এই পৃথিবীর কোনো থিওরি নেই, কোনো গ্যারান্টি নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠি? গভীর মনোযোগ। দাদা আগে আসলো, তারপরে বাবা আসলো, তারপরে বড় ভাই, তারপরে দ্বিতীয় ভাই, তারপরে তৃতীয় ভাই, তারপরে চতুর্থ ভাই পৃথিবীর জমিনে আসলো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা থাকে, বাবা থাকে, বড় ভাই থাকে, মেজু ভাই থাকে, ছোট ভাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে জোরে বলেন তো কথাটা ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আমি শফিকুল ইসলাম, উদয়পুর গুমতি ত্রিপুরা থেকে আসছি। মিথ্যা কথা বলা কবিরা গোনা। গত বছর আমি সোনামুড়াতে ওয়াজ করতে গিয়েছিলাম। ওয়াজ করে যখন খেতে বললাম, হঠাৎ করে বাড়ি থেকে টেলিফোন করলো আমার ছোট বোন। আমাকে বললো, ভাই আমার ছোট ভাই দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই ত্রিপুরা ছাড়িয়া বহিরাজ্য আসাম, ওই মাদ্রাসার মধ্যে এখন কোরআন হাদিসের খুলে খুলে বর্ণনা করতেছে। ছোট ভাই মরে হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে গেছে। বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ছোট ভাই যদি জানতো বড় ভাই দুনিয়ার মধ্যে থাকবে, ছোট ভাই আগে চলে যাবে, তাহলে ছোট ভাই বেশি বেশি করে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ভালো ভালো কথা বলতে। বলেন ঠিক না বেঠি? বন্ধু আমার, গভীর মনোযোগ, ভালো করে কথাটা শোনো। ও ছোট্ট ছোট্ট ছেলেরা রে, ও যুবক ভাইরা, বুড়ো বুড়ো বাবারা, হাতে পায়ে ধরে কথাগুলো বলে যায়, বোঝার জন্য চেষ্টা করো। হঠাৎ করে সিগন্যাল চলে আসবে, তুমি টের পাইবা না। ঘুমের ঘরে যেতে পারো, বদরপুর রাস্তার মধ্যে তুমি
মারা যেতে পারো। দুই বন্ধু গল্প করতেছ, হঠাৎ করে তুমি মারা যাইবা। কখন তোমার মৌত হবে, দুনিয়া শেষ হবে, এই পৃথিবীর কোনো মানুষ জানে না। একজন জানে, ওই ব্যক্তির নাম কি? আরো জোরে, যিনি জানেন ওনার নাম কি? জুড়ে জুড়ে কোন ওনার নাম কি? হায়াতের মালিক কে? জুড়ে কোন মৌতের মালিক কে? জুড়ে জুড়ে কোন রিজিকের মালিক কে? আরো জুড়ে কও দৌলতের মালিক কে? গভীর মনোযোগ। ভাইরা আমার, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছু যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে উনিকে ভুলে ভুলে আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, জিনা করতেছি, পরের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা বলতেছি, পরের হক নষ্ট করতেছি, উল্টা পাল্টা চলে নিজের চরিত্র, নিজের দেহটা নষ্ট করে দিয়েছি। ভাইয়ার আমার, গভীর মনোযোগ। বাবারে, কোরআনের পাশে চলে যাই। কোরআন কি বলতেছে? কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলে দাও আল্লাহু আকবার। আর জোরে বলে দাও আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নূর, কেমন আলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনে এসেছে। বাবারে, গভীর মনোযোগ। কেমন নূর, কেমন আলো পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন। আমি একটু এক্সাম্পল দিচ্ছি বাবার আমার। আমার হাতের মধ্যে মনে করে এটা একটা মোমবাতি। বাবা, এই মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেই, এটা মিটমিট করে জ্বলবে না জ্বলবে? আরো যেরকম জ্বলবে না জ্বলবে? গভীর মনোযোগ। আমার হাতে একটা মোমবাতি মিটমিট করে যদি আগুন জ্বলতে শুরু করে দেয়, এখানে যত মানুষ আপনারা বসে আছেন, প্রত্যেকের হাতে যদি একটা মোমবাতি থাকে, আপনারা সবাই সারি বেঁধে বেঁধে দাঁড়িয়ে যদি একজন একজন করে আমার এই মোমের আগুন থেকে নিতে শুরু করে দেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, আমার মোমের আগুনের আলো কমবে নাকি? কমবে নাকি? গভীর মনোযোগ। শুধু আপনারা নয়, তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একজন একজন করে যদি আমার মুখ থেকে আগুন নিতে শুরু করে দেয়, আলো নিতে শুরু করে দেয়, তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ নিতে পারবে, কিন্তু এই আমার আলো থেকে একটু এদিক সেদিক হবে না। বলে ঠিক না বেঠি? জুড়ে জুড়ে হাতটা তুলে বলে দেন ঠিক না বেঠি? আরো জুড়ি কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। সেটা হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কত নূর আর কত আলো দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছে। ভাইয়ারা আমার, আজকে নবীর আদর্শ, নবীজির চরিত্র, নবীজির ভাষা, নবীজির কথা, নবীজির উঠা বসা আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, আমরা আমল করতে পারি না। বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ভাইয়ারা, আমি সব জায়গার মধ্যে এই কথাটি বলি, কারণ আজকে পৃথিবীর মানুষ সব করতে পারে, কিন্তু বাবারে ইলিমের অভাব নাই। শয়তানের ইলিম কম ছিল না, কিন্তু বর্তমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সব জানে, বুঝে পারে, কিন্তু আমল করতে জানে না। বলেন ঠিক না বেঠি? সবাই নামাজ পড়া ফরজ, কিন্তু সবাই নামাজ পড়ে না। সবাই জানে কোরআন সহি করে পড়া ফরজ, কিন্তু সবাই সুন্দর করে নির্ভুল ভাবে কোরআন পড়তে পারে না। সবাই জানে মাল বেশি হইলে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। আস্তা বরাক বিলিতে এখনো লক্ষ লক্ষ মুসলমান আছে, যাকাত ফরজ, হজ ফরজ, কিন্তু সঠিক ভাবে যাকাত দেয় না, হজ করে না। বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। মানুষগুলো চুরি করবে, ডাকাতি করবে, দর্শন করবে, পরের হক নষ্ট করবে, উল্টা পাল্টা করবে। নূর আর আলো টেনে টেনে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবে। জুরি জুরি কর সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কেমন নূর, কেমন আলো আল্লাহ তাআলা আমাদের
আমাদের কাছে পাঠাইলেন। বাবারে, কম সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো, যেহেতু হাতের সময় কম। ওই গুয়াহাটির জমিন থেকে বড় একজন বক্তা আসছে, তার চেহারা সুন্দর, তার আলোচনা সুন্দর, শুনতে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ভালো করে বুঝো, ভালো করে শোনো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আবার প্রশ্ন করে দিলেন। আমি আগেই বলেছি পুরো কোরআনটা হলো প্রশ্ন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ছেলেরা, জোরে বলে দাও আল্লাহু আকবার। হাবিব, আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি উম্মতকে মেসেজ দিয়ে দাওয়াত দিয়ে দেন, বলে দেন তারা যদি আমাকে রাজি করতে চায়, খুশি করতে যায়, প্রথমে যেন আপনার অনুসরণ অনুকরণ করে। গফুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব, মুক্তি করে দিব। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজির শাফায়াত পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, দুনিয়াতে যদি আপনি শান্তি চান, কবরে যদি নাজাত পান, মুক্তি চান, কঠিন কিয়ামতে যদি আপনি শান্তি চান রে বাবা আমার, আল্লাহর জান্নাতে যদি যেতে চান, এই 32 জমানের ভিতরে কষ্ট করে করে কতগুলো আমল আপনি করতে হবে, তাহলে আপনি 1 নম্বর মুসলমান হইতে পারবেন। গভীর মনোযোগ বাবারে, না হয় 2 নম্বর মুসলমান হবেন, ডুপ্লিকেট মুসলমান হবেন। আমার বুঝেননি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। আপনারা জিন্দা না মুর্দা? কে কে মুর্দা হাত তুলেন দেখি। ওই পাশে কয়েকজন হাত উঠাইছে। তারা জোশে উঠাইছে না হুশে উঠাইছে? সবাই বলেন জোশে না হুশে? জোশে। আসলে তারা জিন্দা না মুর্দা? জিন্দা। কেউ যদি উল্টা পাল্টা জোশে ভুল করে আল্লাহ ফিরে, আমি দেখি না, তোদেরকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আসমান কার, জোরে জোরে কোন আসমান কার, আর জোরে কোন জমিন কার, আর জোরে কোন দুনিয়া কার, আর জোরে কোন কোরআন কার, আর জোরে কোন বিকার। ঠিক না? যাক, আমি ইচ্ছা করে প্রশ্ন করছি, আমি জানি অনেকে ফেল করব। তারা বলছে বিবি আল্লাহর জোশ কইছে না হুশে কইছে? বলো। জোশে কইছে। জোশে কইলে, জোশে কইছে আল্লাহরে খুশি করতে। আল্লাহ বুঝে না বুঝে? আর আল্লাহ বুঝে না বুঝে? শুনে না শুনে? দেখে না দেখে? পারে না পারে? শিওর? আপনাদের কষ্ট হইতেছে না তো? এ বাবার 2 একজনে সবাই 2 হাত তুলেন। কয়টা আঙ্গুল আছে? কে জানে? 12টা আঙ্গুল। হাতে আঙ্গুল কয়টা? হাত। এই 10টি দাইমি সুন্নতের কথা আমি এখন বলবো ইনশাআল্লাহ। যদি এই 10টি দাইমি সুন্নতের উপর আমল করতে পারো, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, ঈমানের সাথে মওত হবে, শাহাদাত নসিব হবে, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিবে। জোরে কও মারহাবা। আর জোরে কও মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? 1 নম্বর হলো, এই 32 জমানার ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও, প্র্যাকটিক্যালি আমল করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে হবে। তুমি যদি দাবি করো আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি বলবো না। কেননা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও, কতগুলো করণীয় আছে, দায়িত্ব আছে, আমল সলে আছে, নেক কাজ আছে। 1 নম্বর হলো দাড়িগুলো রাখতে হবে। কি রাখতে হবে? কি? কার কার দাড়ি নাই হাত তোলো। তাই কার? তুলেন, যার যার দাড়ি নাই হাত তোলো। বেশি অংশের মানুষের দাড়ি নাই, ঠিক না বেঠি? শুনেন, গভীর মনোযোগ।
মুসলমানের পরিচয়ের জন্য তিনটি শর্ত। আপনি যদি এই পৃথিবীর মধ্যে 100% মুসলমান দাবি করতে চাও, 1 নম্বরে দাঁড়িয়ে রাখতে হবে, 2 নম্বরে মাথায় টুপি দিতে হবে, 3 নম্বরে পাঞ্জাবি পরতে হবে, তাহলে তোমার 100% মুসলমান পরিচয় পাওয়া যাবে। ঠিক না ঠিক? কথা বলবেন। কয়টি হাত? কয়টি? মাথায় টুপি দিলে, দাঁড়িয়ে রাখলে, পাঞ্জাবি যদি পড়তে পারো, সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে চিহ্নিত করতে পারে সে মুসলমান বলে। ঠিক না ঠিক? যদি তোমার আমার মরে যাও, ঈদের ময়দানে মরে যাও, না হয় ইহুদির সাথে হবে, খ্রিস্টানের সাথে তোমার জ্বালান হবে, হিন্দু ভাইদের সাথে তোমাদেরকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হবে। গভীর মনোযোগ। তোমার যদি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, এই পৃথিবীর কোন মানুষের সাহস হবে না তোমাকে পোড়া দেওয়ার জন্য। ঠিক না বেঠি? পৃথিবীর সমস্ত মানুষ চিহ্নিত করতে পারবে এটা মুসলমান, তার ধর্মের নাম ইসলাম, তার জাতির নাম মুসলমান, তার গ্রন্থের নাম কোরআন, তার নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 1 নম্বর শর্ত হলো এই মধ্যে তোমার ভিতরে যদি কষ্ট করে দাঁড়িয়ে রাখতে পারো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির জবান থেকে শুনে শুনে ঈমান আর আমলের পরে দাঁড়িয়ে নিয়ে যদি কবর যেতে পারো, কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রাখার পরে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কিয়ামত পর্যন্ত যদি কবর আযাব মাফ হয়ে যায়, দাড়ি রাখার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম কইতে না। প্রধানমন্ত্রীর নাম কি? জুরুক। প্রধানমন্ত্রীর নাম কি? হিন্দু না মুসলমান? দাড়ি আছে নাই? বলেন। ভারতের প্রধানমন্ত্রী আমার হিন্দু ভাই দাড়ি নিয়ে যদি ফ্লাইটে করে, বিমানে করে আমেরিকা যেতে পারে, লন্ডন যেতে পারে, চীন যেতে পারে, জাপান যেতে পারে, অস্ট্রেলিয়া যেতে পারে, বাংলাদেশ যেতে পারে, আপনার সারা ভারত ঘুরতে পারে, সৌদি আরব ঘুরতে পারে, ইরান, ইরাক, কাতার ঘুরতে পারে। গভীর মনোযোগ। ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্ব যদি দাঁড়িয়ে নিয়ে ঘুরতে পারে, ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের এত আপত্তি কিসের? গভীর মনোযোগ। ভারতের একজন কবি, যার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, তার লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্কর আচার্য, রামদেবের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামকৃষ্ণের জীবনে কোনোদিন দাড়ি কেটে নাই। শ্রী 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 যারা ছিলেন পৃথিবীর মধ্যে, রামকৃষ্ণ, রামদেব, শ্রী শ্রী শঙ্কর আচার্য, তাদের লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। ভারতবর্ষের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হলো পাঞ্জাব, পাঞ্জাবিরা 100% দাড়ি রাখে। বলেন ঠিক না? ও মুসলমানেরা, ও মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমান দাবি করো। আমার নবীর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীকে খুশি করার জন্য আমাদের কোনো চাহিদা নাই, ইচ্ছা নাই। বাবা, দাড়ি রাখলে নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে। দাড়ি কাটলে খুশি হবে শয়তান। ঠিক না বেঠি? গভীর মনোযোগ। হাতে পায়ে ধরে বলে যাই, বাবা রে, আজকে থেকে আর কোনোদিন দাড়ি কাটবে না। 2 নম্বর শর্ত হলো মাথায় টুপি দিবা। মাথায় যদি টুপি দিতে পারো, সব সময় কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। গভীর মনোযোগ। 24 ঘন্টা অবস্থায় দাঁড়িয়ে সুন্নত যদি মাথায় টুপি দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে বাবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে থাকতে পারবা। 3 নম্বর শর্ত হলো বাবা, 5 ওয়াক্ত নামাজ
অজু করবে। অজু করার আগে 5 বার যদি দৈনিক মেসওয়াক করতে পারো, গভীর মনোযোগ, 5 বার যদি মেসওয়াক করতে পারো, দাঁতের মাড়ি মজবুত হবে, লিভারের ফাংশন ভালো হবে, পাকস্থলী আল্লাহ ভালো করে দিবে, জাহেন শক্তি বাড়বে, স্মৃতি শক্তি বৃদ্ধি হবে, নার্ভের ফাংশন ভালো থাকবে, ব্লাডের গ্রুপ ভালো থাকবে। বাবা যদি দৈনিক 5 বার মেসওয়াক করতে পারো, ইমানের সাথে মওত নসিব হবে। গো সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্পেশাল একটা পুরস্কার আছে। যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার মেসওয়াক করতে পারো, কোনোদিন তোমার ক্যান্সার হবে না। গভীর মনোযোগ। 4 নম্বর শর্ত, মাথার চুলকে 3 তরিকার, এক তরিকায় রাখবে, না হয় কানের বরাবর রাখবে, না হয় ছোট্ট করবে, না হয় মাথায় ফেলবে। 5 নম্বর শর্ত, মুস্কি ছোট্ট করে রাখবে, কেসি দিয়ে কাটবে। 6 নম্বর শর্ত, পাঞ্জাবি পরবে। 7 নম্বর শর্ত হলো হাতে পায়ের নখগুলো সাফাই করবে। 8 নম্বর শর্ত হলো নাভির নিচের পশমগুলো সাফাই করবে। 9 নম্বর শর্ত হলো হাতের পশমগুলো সাফাই করবে। 10 নম্বর শর্ত হলো পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কলুপ ব্যবহার করবে। এই 10টি দায়ী সুন্নাত কারোর মধ্যে যদি 100% আনতে পারো, তুমি 1 নম্বর মুসলমান হয়ে কবরের জমিনে যেতে পারবে। গো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। আর 10টি কবিরা গুনার কথা বলে আমি এখন শেষ করে দিব। ভাইয়ারা, আমার পরে অনেক মেহমান আসবে, অতিথি আসবে, আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? মাইক ছেড়ে দিব? বসবেন? কে কে বসবেন? 2 হাত তুলে আল্লাহর দেখা। জোরে তো নারায়ে তাকবীর। ও যুবক ছেলেরা জোরে জোরে বলো নারায়ে তাকবীর। গভীর মনোযোগ। আবার 2 হাত তুলো উপরের দিকে, 2 হাত তুলো। আবার কয়টা আঙ্গুল হলো? জোরে বলেন কয়টা আঙ্গুল হলো? হাত নামান। বাবা 10টা দাইমি সুন্নতের কথা বলছে, আমল করতে যদি পারো তুমি জান্নাতে যাইতে পারবা। তার পাশাপাশি আরো 10টা কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, গভীর মনোযোগ। বাবারে, আল্লাহর গোলাম হতে পারবা, আল্লাহর বান্দা হতে পারবা, আল্লাহর বান্দি হতে পারবা, নবীজির শ্রেষ্ঠ উম্মত হইতে পারবা। গভীর মনোযোগ। শয়তানে ধোঁকা দিতে পারবে না। যেই দিন মৌত হবে, ইমানের সাথে মৌত হবে, মৌতের পরে শাহাদত নসিব হবে, শাহাদতের পরে জান্নাতের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জাহান্নামে কে কে যাইবেন? 2 হাত তুলে আল্লাহ দেখান। এই মাদ্রাসার শিক্ষক কই? আজকে আমি কি ওয়াজ করবো? আপনার এলাকার সমস্ত মুসল্লি জাহান্নামে যাইব, আমি কি করব? গভীর মনোযোগ। আবার জিজ্ঞেস করছি, 2 হাত কোলে তুলে আবার উচ্চ কণ্ঠে হাত তুল, আল্লাহর জান্নাতে কে কে যেতে চাও? হাত তুলো। নারায়ে তাকবীর। চিৎকার করে নারায়ে তাকবীর। আজকে দারুণ ভাবে আমার কলিজা খুশি হয়ে গেছে। প্যান্ডেলের পরিস্থিতি থেকে, আর মাইকও ভালো, প্যান্ডেল ভালো, এলাকার পরিবেশ খুব ভালো। আপনারা সবাই খুশি না বেজা? আরেকজন খুশি না বেজা? বেশি না কম? ঝুঁক ঝুঁক ধরে যদি এখানে এই মাহফিল হয়, আপনারা রাজি? খুশি? কে রাজি খুশি? আবার হাত তোলে। হ্যাঁ, আমার লাইফের জীবনে, আমার লাইফের জীবনে কোনদিন খুঁজে দাওয়াত লই না, কিন্তু এইটা লই। কোন সুবহানাল্লাহ। শুধু এটা খুঁজা খুঁজা দাওয়াত লই এবং মৌত পর্যন্ত লই ইনশাআল্লাহ।
মহব্বত আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে, মৌত পর্যন্ত থাকবে। আগামী বছর ইনশাআল্লাহ উনি আমার মাদ্রাসা যাইবে। আপনারা চান? কে কে চান? হাত তোলেন। হাত দাও। উনি তো আমার মাদ্রাসা দেখার দরকার আছে না? দোয়া করার দরকার আছে না? আর সারা দোয়া আমি করবো আর টাইম করতো না, এটা হইব নাকি? আগামীতে ইনশাআল্লাহ উনি আমার মাদ্রাসা যাবে। আপনারা বলেছেন আমিন। কবিরা গুনাহ কয়টা? কবিরা গুনাহ কয়টা? এই 10টি কবিরা গুনাহ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। যদি আমল করতে পারবেন জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেই গুনাহগুলো বর্তমানে পৃথিবীর মানুষ করেন, এই জন্য এই গুনাহগুলোর কথা আমি বেশি বারবার বলে থাকি। আমার লম্বা ইতিহাস বলে কি হবে, নবীজির ইতিহাস বলে কি হবে, সাহাবাদের ইতিহাস বলে কি হবে। আজকে মানুষ নামাজ রাখে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাপ করে। বলেন ঠিক না বেঠি? এখন টাকা দিবেন না আমি যখন বলবো। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে প্রশ্ন করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। যারা 3টি গুনাহ করবে তারা মুনাফিকের তালিকায় পড়বে। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা। মুসলমান মিথ্যা কথা বলে না? বলেন সবাই বলেন মিথ্যা কথা বলে না? বলে। এখানে কে আসো? হুজুর আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। একজন হাত তুলেন দেখি। দৈন্তা নয় কান্না, দৈন্তা নয় কান্না। আমিও পারতাম না, আমিও পারবো না। আজকে আমি আমার পরিবারের সাথে একটা মিথ্যা কথা কইছি, আজকেও কইছি। তবে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়। ইসকান সুবহানাল্লাহ। আমরা তো হিকমত জানি, আপনারা তো হিকমত বুঝেন না। আমাকে বলছে আমার জন্য বদর পত্রিকা বলে একটা কাপড় আনবেন। আমি তো ইনশাআল্লাহ কিনছি। তো কত লইছি? 660 টাকা দিয়ে। আমি বুঝি 1250 টাকা। হুজুরের কাছে গুনাহ হইছে না? কোন সুবহান। কথা বুঝাইছেন? আজকে মিথ্যা কথা কইছি, কিন্তু এটার দ্বারা গুনাহ হইতো না, কি তৈব? বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেখানে মিথ্যা কথা বলা যায় এখানে বলা যাবে। উল্টা পাল্টা যদি মিথ্যা কথা বলো কবিরা গুনাহ হবে। বাবা, কোন মানুষ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়ে যায়। বাবা, মিথ্যা কথা বলার সাথে যদি মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতা আপনারা আমার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবো, তোমার সাথে আমার সাথে রহমতের ফেরেশতা থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তোমার আমার কাছে আসবে না। বন্ধুরা আমার, মিথ্যা কথা বলার সাথে ঈমানটা চলে যায়। এই অবস্থায় যদি মানুষ মারা যায় আল্লাহর জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলবা না, আমানতের খেয়ানত করবে না, ওয়ার খেলাপ করবে না। 3টা বড় মারাত্মক কবিরা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ। আগরবাতি মোমবাতি মাজারে দিবা না, মাজার গরু ছাগল দিবা না, কোন পীর বুজুর্গের পায়ে সিজদা দিবা না, মাজারে সিজদা দিবা না। গভীর মনোযোগ। এই সমস্ত উল্টা পাল্টা কাজ যদি করো বাবারে, শিরকের কাতারে তুমি পড়ে যাইবা। গভীর মনোযোগ। 5 নম্বর যেটা বড় মারাত্মক কবিরাটা, এটা হলো আমরা জিনা করব না। 6 নম্বর পায়ের টাকটুন সে কাপড় পরব না। অতি তাড়াতাড়ি করে বলছি বাবা, 7 নম্বরে পান করব না, মদের সাথে জুয়া খেলবো না, তাস খেলবো না বাবা, তীর খেলবো না, লটারি খেলবো না। বর্তমান সবচেয়ে পারফেক্ট যেটা ভারতবর্ষের কন্যারি বাড়িতে বাড়িতে যেটা চলছে বন্ধন, আমাদের ত্রিপুরা রাজ্যে ঘরে ঘরে বন্ধন চালু হয়ে গেছে। জানি না আপনাদের আসাম রাজ্যে বন্ধন আছে কি নাই। হাতে পায়ের দলে মরে যায় ও মুসলমানের সন্তানেরা, ও
ও মুসলমানের বাচ্চারা, হাতে পায়ে ধরে বলে যাই, বন্ধন ঘরের ধ্যান বানা, যেই ঘরে বন্ধন থাকবে স্বামী স্ত্রী ঝগড়া হবে, ছেলে মেয়ে ঝগড়া হবে, এই ঘরে অশান্তি হবে, এই ঘরে রহমত থাকবে না, এই ঘরে বরকত থাকবে না, এই ঘরে শান্তি থাকবে না। এই ঘরের মধ্যে দিন রাত্রি 24টি ঘন্টা অশান্তি শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতি তাড়াতাড়ি করে বাবা যারা মদ পান করছো, মদ জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। আমরা মদ পান করব না। মদ যদি কোনো ব্যক্তি পান করে এই অবস্থায় ঈমান থাকে না, এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যায়রা। কোনো ব্যক্তি যদি সুদ খায় এই অবস্থা মারা গেলে জাহান্নামে যায়রা। গভীর মনোযোগ, যেই ব্যক্তি জিনা করে এই অবস্থায় তার ঈমান থাকে না, এই অবস্থায় মারা গেলে আল্লাহর জাহান্নামে যায়রা। গভীর মনোযোগ বাবা, হাতে পায়ে ধরে বলে যায় আমরা সুদ খাবো না কই ইনশাআল্লাহ। মা বাবাকে দুঃখ দিব না, মা বাবাকে দুঃখ দিব না। ওদের নাম দুইটি, একটি হলো মা, মা মা মায়ের মতন আপন কে হই নয় রে, মায়ের মতন আপন কে হই নয়, মায়ের মতন আপন কে হই নয়। ঠিক না বেঠি? নাম আরেকটি হলো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বলেন ঠিক না বেঠি? জুড়ে জুড়ে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বাবারে, আমরা মদ পান করবো না বাবা। আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইকে দুঃখ দিও না, ভাই বোনকে দুঃখ দিও না, মা বাবাকে দুঃখ দিও না, বাবা মাকে দুঃখ দিও না। তারপরে যেটা বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা হলো হিংসা, হিংসা হিংসা বড় মারাত্মক কবিরা গুনাহ। বাবারে, আমি এখন থেকে ভাই 7-8 বছর এখানে আসছি। আসার পরে শুনছি এলাকার মানুষে এই মাদ্রাসা নিয়ে হুজুরের নিয়ে সমালোচনা করছে না করছে? বলেন। অনেক মানুষ সমালোচনা করছে। কি হইছে? গোড়ার ডিম হইছে, এখন মাদ্রাসা বড় হইছে না হইছে? বলেন। এখন মাদ্রাসা বড় হইছে, ওয়াজ মাহফিল বড় হইছে। আমি প্রথমে যখন এখানে মাহফিলে আইছি এত মানুষ দেখছি না। আজকে আসার পরে আমার কলিজা খুশি হইছে। সুবহানাল্লাহ। যত হিংসা চলবে তত আল্লাহ বরকত দিবে, তত রহমত দিবে, তত বরকত দিবে, তত এই মাদ্রাসা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। যারা হিংসা করবে, সমালোচনা করবে, যারা গীবত করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হবে, তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। গভীর মনোযোগ। 10 তলা বিল্ডিং, ফাউন্ডেশন ফিলার আছে। আপনি যদি মাথা দিয়ে যদি ফিলারকে আঘাত করেন আর বললেন ফিলার রে আমার মাথা দিয়া ওই ফিলার তোরে ভেঙ্গে টুকরো করে দিব, আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মাথা ভাঙবে না ফিলার ভাঙবে? গভীর মনোযোগ। আপনার মাথা ভেঙ্গে খেদমত করে যারা ইসলাম নিয়ে আসে দিন রাত্রি 24টি ঘন্টা। আমি জানি, আমি মাদ্রাসার একজন খাদিম, আমার মাদ্রাসায় প্রায় 100 জনের মতো ছাত্র আছে, আমার মাদ্রাসায় প্রায় এখন 9 জনের মতো টিচার আছে। ওই মাদ্রাসা আমি পরিচালনা করি। গভীর মনোযোগ। মাদ্রাসা যিনি চালান ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন হাঁটতে পারে না, এত টেনশন, এত টেনশন, দিন রাত্রি 24টি ঘন্টা টেনশন করতে হয়। বাবা হাতে ধরে পায়ে ধরে বলি চাই, কোনদিন মাদ্রাসার উস্তাদ নিয়ে সমালোচনা করবেন না। যদি করেন পথভ্রষ্ট হবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন, নিজেই আল্লাহর জাহান্নামে যাইবেন। ওই গুনাহটার নাম হলো গীবত, গীবত, গীবত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব গুনাহ আল্লাহ
মাফ করতে পারবে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারবে না। যদি কোটিবার তওবা করো তারপরও গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। কোন নাউজুবিল্লাহ। আপনারা আমার মাত বুঝেননি? মাত বুঝেন? এই মনোযোগ। জিনা করছো, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। চুরি করছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা ছেড়ে দিয়েছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এখন গীবত কি হয়ে গেছে জানেন? বাজারে চকলেট, বিস্কুট, চা আর মুড়ি আর কি জানি বলে বুট বাদাম যেভাবে চাবাইয়া খায়, গীবত এরকম হয়ে গেছে, ঠিক না? হাতে আমরা কি আজকে অন্তত এই ওয়াদা করতে পারি পরে আর কোনোদিন কারো সমালোচনা গীবত করব না? পারবেন? দু হাত তুলে দেখান, দু হাত তুলে। গীবত হবে? তাহলে কাম হবে না। আমি একটু আগে বললাম না, গীবতের গুনাহ যারা গীবত করেছেন তাদের টুপি পায়ে ধরতে হবে, খুলে বর্ণনা করতে হবে। ভাই আমি আপনার সমালোচনা করেছি, গীবত করেছি, আপনার হাতে ধরে পায়ে ধরি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি আমাকে মাফ করে, আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে, না হয় মাফ করার কোনো রাস্তা নাই। কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমলগুলো তার আমল নামা